এমন একটা স্কুলের গল্প বলবো যেটা শুধু ইট পাথরের একটা বিল্ডিং না, এটা আসলে একজনের নিঃস্বার্থ স্বপ্ন আর অসংখ্য আত্মত্যাগের এক জীবন্ত প্রতীক। চলুন চরকাবনী হাই স্কুলের সেই ৫৮ বছরের অবিশ্বাস্য যাত্রার গভীরে যাওয়া যাক। এই একটা কথাতেই কিন্তু পুরো গল্পের আসল সুরটা বাঁধা আছে। স্বপ্নটা ছিল খুব সহজ সরল, কিন্তু কি ভীষণ শক্তিশালী। আমার গ্রামের ছেলেমেয়েরা কাছেই পড়বে, তাদের দূরে যেতে হবে না। আর এই স্বপ্নটা যিনি দেখেছিলেন তিনি হলেন অনিল কৃষ্ণ পলমল। এই যে দেখছেন, ইনি হলেন সেই মানুষটা, অনিল কৃষ্ণ পলমল। বলা যেতে পারে এই গল্পের আসল নায়ক তিনি। ওর চোখেই ছিল একটা গোটা গ্রামের ভবিষ্যৎ বদলে দেওয়ার জেদ, আর এই স্কুলটা হলো তার সেই স্বপ্নেরই বাস্তব রূপ। একবার ভাবুন তো সেই সময়টার কথা। চরকাবনী গ্রামে কোনো স্কুল নেই। পড়াশোনা করতে হলে বাচ্চাদের মাইলের পর মাইল পায়ে হেঁটে যেতে হচ্ছে দূরের ধারেন্দা গ্রামে। তখনকার দিনে রাস্তাঘাট ভালো ছিল না, গাড়ি ঘোড়ার তো প্রশ্নই ওঠে না। ফলে বহু ছেলেমেয়ের পড়াশোনার স্বপ্ন ওই রাস্তাতেই শেষ হয়ে যেত। কিন্তু এই কঠিন পরিস্থিতির মধ্যেই জানেন একটা স্বপ্নের জন্ম হচ্ছিল। চলুন দেখি কিভাবে এই স্কুল তৈরির লড়াইটা শুরু হলো। অনিল কৃষ্ণ পলমলের সামনে তখন একটা দারুণ সুযোগ, প্রতিষ্ঠিত ধারেন্দা হাই স্কুলে ভালো মাইনের একটা পাক্কা চাকরি। কিন্তু তিনি সেই প্রস্তাব ফিরিয়ে দিলেন কেন? কারণ তার কাছে নিজের আরামের চেয়ে নিজের গ্রামের ছেলেমেয়েদের ভবিষ্যৎটা অনেক বেশি দামি ছিল। তিনি বেছে নিলেন নিজের গ্রামের জন্য একটা স্কুল বানানোর ওই কঠিন রাস্তাটাই। 60-এর দশকে শুরু হলো লড়াইটা, কিন্তু পথটা একদমই সহজ ছিল না। গ্রামের আরও কয়েকজন গণ্যমান্য মানুষকে সাথে নিয়ে তাকে আইনি আর সরকারি অফিসের চক্কর কাটতে হয়েছে দিনের পর দিন, কিন্তু কেউই হার মানেননি। বছরের পর বছর ধরে চলা এই সংগ্রামের শেষে 1968 সালে চরকাবনী হাই স্কুলের জন্ম হলো। শুরুটা হয়েছিল খুবই সাধারণভাবে। ভাবুন তো, মাত্র 2টো ঘর, আর সেখানে ক্লাস 5 থেকে ক্লাস 8 পর্যন্ত পড়ানো হতো। কিন্তু ওই 2টো ঘরেই আসলে হাজার হাজার ভবিষ্যতের প্রদীপ জ্বালানো হচ্ছিল। স্কুল তো তৈরি হলো, কিন্তু যে ভিতের উপর এই স্কুলটা দাঁড়িয়ে আছে তার গল্পটা শুনলে অবাক হতে হয়। এটা প্রায় অবিশ্বাস্য একটা আত্মত্যাগের কাহিনী। একটা প্রশ্ন, এই যে সময় যেখানে আমরা সবকিছু টাকা পয়সার হিসাবে মাপি, সেখানে এই স্তরের আত্মত্যাগের কথা কি ভাবা যায়? এই যে স্ক্রিনে সংখ্যাটা দেখছেন 0, এটাই ছিল অনিল কৃষ্ণ পলমলের বেতন। হ্যাঁ, অবিশ্বাস্য মনে হলেও এটাই সত্যি। এই স্কুলের প্রথম প্রধান শিক্ষক হিসেবে তিনি তার সারাটা জীবন পড়িয়ে গেছেন, কিন্তু তার বদলে একটা টাকাও মাইনে নেননি। তার কাছে মানুষ গড়ার কাজটাই ছিল সবচেয়ে বড় পারিশ্রমিক। তো তার এই বিশাল আত্মত্যাগ কি বৃথা গেছিল? একদমই না। চলুন এবার দেখা যাক সেই 2টো ঘরের স্কুল আজ ঠিক কোথায় এসে দাঁড়িয়েছে। এখন আমরা যে তথ্যগুলো দেখব সেগুলো গুগল, উইকিপিডিয়া আর স্কুলের নিজস্ব রেকর্ড থেকেই নেওয়া। এই দেখুন, এই হলো আজকে চরকাবনী হাই স্কুল। যে স্বপ্নের বীজ পোতা হয়েছিল সেদিন, আজ তা এক বিশাল মহিরুহে পরিণত হয়েছে। তাহলে স্কুলটার এখনকার অবস্থাটা একটু জেনে নেওয়া যাক। স্কুলটা এখন পশ্চিম মেদিনীপুরের খড়গপুর 1 ব্লকের অর্জুনীতে। ক্লাস 5 থেকে 12 পর্যন্ত পড়ানো হয়। ছেলে মেয়ে সবাই একসাথে পড়ে, মানে কো-এডুকেশনাল, আর মিডিয়াম হলো বাংলা। আর এটা এখন পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের অধীনে স্বীকৃত। এবার পরিবর্তনটা দেখুন, কোথা থেকে কোথায় এসে দাঁড়িয়েছে স্কুলটা। মাত্র 2টো ক্লাসরুম দিয়ে শুরু হয়েছিল, আর এখন সেখানে 20টা ক্লাসরুম, সাথে আরও 2টো অতিরিক্ত ঘর। হেডমাস্টারের জন্য আলাদা অফিস আছে, 350-র বেশি বই নিয়ে একটা লাইব্রেরি আছে, আর একটা খেলার মাঠও আছে। মানে আমূল পরিবর্তন। শুধু বিল্ডিং নয়, শিক্ষকের সংখ্যাও বেড়েছে। শুরুতে তো হাতে গোনা কয়েকজন ছিলেন, আর এখন স্কুলে মোট 21 জন শিক্ষক শিক্ষিকা আছেন। তাদের মধ্যে 18 জন পুরুষ শিক্ষক আর 3 জন মহিলা শিক্ষিকা। আর ছাত্রছাত্রীরাই বা কি সুবিধা পাচ্ছে দেখুন। স্কুলে এখন ইলেকট্রিসিটি আছে, কলের মাধ্যমে পরিষ্কার পানীয় জলের ব্যবস্থা আছে, ছেলে আর মেয়েদের জন্য 4টে করে আলাদা টয়লেট আছে, মিড ডে মিল তো আছেই, এমনকি চালু কম্পিউটারও রয়েছে। আসলে এই স্কুলের গল্পটা তো শুধু একটা বিল্ডিং বড় হওয়ার গল্প নয়, এটা তার চেয়ে অনেক বেশি কিছু। এটা একটা অনুপ্রেরণার উৎস। আবারও ফিরে আসি সেই মানুষটার কাছে, অনিল কৃষ্ণ পলমল। তার ওই একার স্বপ্নটাই আজ সত্যি হয়ে উঠেছে প্রজন্মের পর প্রজন্মের হাজার হাজার ছেলে মেয়েদের জীবনে। তার সেই আত্মত্যাগিত এই স্কুলের আসল ভিত্তি। মানে 2টো ঘর থেকে শুরু করে এলাকার শিক্ষার অন্যতম প্রধান স্তম্ভ হয়ে ওঠা, এটা শুধু একটা স্কুলের জার্নি নয়, এটা একটা গোটা গ্রামের জেগে ওঠার গল্প। নীলকৃষ্ণ পলমল স্যার, আপনাকে স্যালিউট। আপনি কোনো টাকা নেননি, সত্যি, কিন্তু আমাদের মতো হাজার হাজার ছেলেমেয়ে জীবনকে যা দিয়ে গেছেন তার কোনো দাম হয় না। আপনি অমূল্য কিছু দিয়ে গেছেন।
আচ্ছা, একটা স্কুল তো শুধু ইট পাথরের বাড়ি নয়, তাই না? এটা আসলে অনেকগুলো স্মৃতির জায়গা। চরকাবনী হাই স্কুলকে নিয়ে যদি আপনাদেরও কোনো গল্প থাকে, কোনো স্মৃতি থাকে, তাহলে অবশ্যই কমেন্টে আমাদের জানান। এই পুরো গল্পটা, এটা সেই মহান মানুষটা আর তার স্বপ্নের প্রতি আমাদের একটা ছোট্ট শ্রদ্ধাঞ্জলি।